গতকাল আমি যে লেভেলগুলো মার্ক করে রেখেছিলাম, কেউ যদি এই লেভেলগুলো মার্ক করে রাখেন তো দেখবেন সেইম মার্কেট সেই সমস্ত লেভেল থেকেই একটা রিঅ্যাকশন ক্রিয়েট করেছে এবং মুভগুলো সেই সমস্ত লেভেল থেকেই হয়েছে। বলেছিলাম যদি এখানে আসে এই সমস্ত জায়গা থেকে মার্কেট উঠবে, হালকা এখান থেকে হয়তোবা সামান্য কিছু গ্যাপ থাকতে পারে, বাট মার্কেটে কোনো কিছু ফিক্স না। আপনি যদি মার্কেট বুঝেন তাহলে এই সমস্ত জায়গা থেকেও আপনার এন্ট্রি হয়ে একটা ভালো প্রফিটে আপনার থাকার কথা। তো সেই জায়গা থেকে মার্কেট কিন্তু মুভ দিয়েছে, সেই জায়গা থেকে আবার মার্কেট নিচে আসছে, মার্কেট উপরে গিয়েছে এবং মার্কেট বলেছিলাম যে যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে, এই যে এখান থেকে ব্রেক করলো, ব্রেক করে হালকা রিটেস্টের সাথে পরবর্তী জোন হচ্ছে আমার এই লেভেলটা। এই প্রত্যেকটা লেভেল কিন্তু আমার গতকালকে বলা ছিল এবং প্রত্যেকটা লেভেল আমি বলেই দিই যে আসলে কোন, কোন লেভেলের কত প্রাইস, আজকেও সেগুলো বলে দিব। সেই অনুযায়ী দেখেন মার্কেট কিন্তু সেই একইভাবেই মুভগুলো করেছে। আপনার যদি এই মার্কেটের মানে টিকে থাকতে হয় সেক্ষেত্রে ধৈর্যের কিন্তু বিকল্প নাই। আপনার প্রত্যেকটা লেভেলে যখন আসবে আপনার সিস্টেম অনুযায়ী যদি আপনার সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে আপনি এন্ট্রি এক্সিকিউট করতে পারেন। তাহলে আশা করছি একটা ভালো আ মানে পজিশনে আপনি থাকতে পারবেন। তো যাই হোক সেক্ষেত্রে আজকে আসলে কোন লেভেল থেকে বাই অথবা সেল আমরা করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই মুহূর্তে আসলে আমরা গোল্ডের কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। আজকে আমরা যদি একটু লেভেলগুলো নতুন করে মার্ক করে দিই তাহলে যদি একটু মার্ক করে দিই, আজকে আমাদের জন্য স্ট্রং সাপোর্ট লেভেল হচ্ছে এই লেভেলটা যেখান থেকে অলরেডি মার্কেট এখন মুভ দিয়েছে এবং মার্কেটের এই লেভেলটা হচ্ছে ৫,০৫১ থেকে ৫,০৬১। এটা খুবই আমাদের জন্য একটা স্ট্রং লেভেল। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো এই লেভেল থেকে মার্কেট কিন্তু দেখতে পাচ্ছি উপরের দিকে যাচ্ছে এবং মার্কেট কোন পর্যন্ত যাওয়ার পসিবিলিটি এই মুহূর্তে এখান থেকে যে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলটা আছে সেই পর্যন্ত যেতে পারে, অর্থাৎ ৫,০৯৬ থেকে ৫,১০৪ এই যে ইম্পর্টেন্ট লেভেলটা আছে এই লেভেল পর্যন্ত মার্কেটের এখন সম্ভাবনা আছে। এখন আমি কি এখান থেকে বাইয়ের প্ল্যান করতে পারি? মার্কেটের এই মুহূর্তে এই জায়গা থেকে আমি বাইয়ের প্ল্যান করার চিন্তা করছি না। মার্কেট হয়তোবা আরেকটু উপরে যাবে, যেয়ে নিচে যদি আসে তারপরে হয়তোবা বাইয়ের প্ল্যান হতে পারে। কারণ আদারওয়াইজ মার্কেটের এখন পড়ে যাওয়ারও সম্ভাবনা আছে। তো দেখি এখানে আর কোনো ইম্পোর্টেন্ট জোন আছে কিনা। আরও একটা ইম্পোর্টেন্ট লেভেল আছে সেটা হচ্ছে আমাদের এই লেভেলটা। অর্থাৎ যদি মার্কেট এই লেভেলেও আসে সেক্ষেত্রে দেখেন ঘটনা কেমন ঘটবে। আমি বলেছিলাম যে মার্কেটের এই গ্যাপটা পূরণ করে উঠবে কিন্তু মার্কেট। আজকে ঠিকই সেম মার্কেটটা গ্যাপ নিয়েই উঠছে। আবার আজকেও যখন ওপেন হয়েছে তখনও কিন্তু গ্যাপ ছিল, বাট গ্যাপটা কিন্তু মার্কেট ফুলফিল করেই মার্কেট আবার ওঠা শুরু করেছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আসলে আমি কি দেখতে পাচ্ছি? এই মুহূর্তে আমার চিন্তাভাবনা হচ্ছে মার্কেট যদি এই রেঞ্জে আসে, একটু উপরে যেয়ে যদি এই রেঞ্জে আসে, এখানে হয়তোবা যদি কোনো বাইং প্যাটার্ন তৈরি করে সেক্ষেত্রে আমি আসলে বায়ের চিন্তা করব। আদারওয়াইজ আমি ওয়েট করব যে আসলে এক্স্যাক্টলি ঘটনা কী ঘটায়। এবং এখান থেকে টার্গেট হচ্ছে এই জায়গা এবং এই সমস্ত জায়গায় আমি কোনো বায়ের প্ল্যান করব না, সেলের প্ল্যানও করব না। কেউ চাইলে আপনার মানি ম্যানেজমেন্ট বা আপনার রিস্ক অনুযায়ী যদি আপনার সেলের হয়ে থাকে তাহলে আপনি এই সমস্ত জায়গায় সেল নিয়ে এই সমস্ত জায়গায় টার্গেট রাখতে পারেন, বাট এটা কিন্তু খুবই রিস্কি সেল হবে, হ্যাঁ? আর বাই আমি যখন এই জায়গা পুরাপুরি মার্কেট ব্রেক করে ফেলবে, অর্থাৎ এই লেভেলটা ব্রেক করে ফেলবে ৫,০৯৬ থেকে ৫,১০৫ এই লেভেলটা ব্রেক করে ফেলবে, তখনই আমি হালকা রিটেস্টের সাথে এখানে বায়ের প্ল্যান করব। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকেই আসে সেলের মানে চিন্তা করতে যে ভাই আমি রিভার্সাল ট্রেড করতে চাই বা আদার্স আমি সেলের প্ল্যান করছি আর কি। মার্কেট যেহেতু অনেক উপরে গিয়েছে আর কত উপরে যাবে? আমাদের মধ্যে কিন্তু একটা বিষয় থাকে যে মার্কেট উপরে উঠছে তো উঠছে, আর কত উঠবে? আর কোথায় উঠবে? অনেক উঠে গেছে। এবার তো নামা লাগবেই। তো এই চিন্তা যারা করে তারা কিন্তু অনেক বেশি ধরা খায়, হ্যাঁ? মানে প্রচুর পরিমাণে তারা লসে থাকে। একটা ধৈর্য ধরতে পারে না। ধৈর্য না ধরতে পারলে ভাই এই মার্কেটে আসলে টিকে থাকা ইম্পসিবল। তো সেক্ষেত্রে আপনার যদি সেল করতেই হয়, সেলের দিকে যদি থাকতে হয়, আমি আমার চিন্তাভাবনা যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে ফেলে হালকা রিটেস্টের সাথে আমার সেল হতে পারে। এই লেভেল বলতে কোনটা? ৫,০২৫ থেকে ৫,০৩৫, হ্যাঁ? এই লেভেলটা যদি মার্কেট মোটামুটি ব্রেক করে ফেলে, অ্যাটলিস্ট ৫,০২৫ এর নিচে যদি কোনো একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল পাই,
এবং এখানে যদি কোনো আমার সেলিং প্যাটার্ন তৈরি করে সেক্ষেত্রে আমি সেলে যেতে পারি, আদারওয়াইজ কিন্তু আমি সেলে যাব না। কারণ মার্কেটের এই জায়গায় আবার মানে অনেক বেশি টাইম স্পেন্ড করে আবার বিশাল মুভ দিতে পারে। কারণ কি মার্কেট কিন্তু এখন একটা সাইডওয়েজ হয়ে গিয়েছে। কেন? মার্কেট দেখেন এখান থেকে মার্কেট উঠছে, যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে আসছে, এই সমস্ত জায়গা থেকে আবার উঠলো, আবার উঠতেছে, আবার নামার চেষ্টা করতেছে। সে অনুযায়ী এইটুকু জোনের মধ্যে মার্কেট সাইডওয়েজ, বাট মূলত মার্কেট কিন্তু আপ ট্রেন্ডেই আছে। যদি আমি একটু আপনাদের দেখাই, এই বিষয়টা যদি এইভাবে দেখাই তাহলে আপনি ভালো বুঝবেন। দেখেন মার্কেট কি করতেছে, এখান থেকে এই যে মার্কেট যাচ্ছে, নিচে নামছে, আবার উঠলো, নামলো, এবার রিটেস্ট করলো, এই যে হায়ার লো ক্রিয়েট করলো, এবার কিন্তু হায়ার হাই ক্রিয়েট করতে যাবে। সুতরাং সেলে যাওয়াটা কিন্তু খুবই রিস্কি, হ্যাঁ। সেলে যাওয়াটা খুবই রিস্কি। অ্যাটলিস্ট এই লেভেলগুলো ব্রেক না করলে সেলে আসলে যাওয়াটা ঠিক হবে না। এই কারণে এই মুহূর্তে আমি সেলের চিন্তা করছি না, আমি আসলে বায়ের প্ল্যানই করছি। আশা করছি মার্কেটের এইটা হয়তো বা আরেকটু উপরে উঠতে পারে, উঠে এই সমস্ত জায়গা থেকে কোনো বাইং প্যাটার্ন তৈরি হলে আমি আসলে বায়ের চিন্তা করব। আশা করছি আপনি আজকের দিনের জন্যে কোন জায়গা থেকে বাই করবেন সেই লেভেলগুলো বুঝতে পেরেছেন। সেলের প্ল্যান একমাত্র যদি এই 5025 লেভেল ব্রেক করে, সেক্ষেত্রে চিন্তা করা যেতে পারে সব কিছু যদি ঠিক থাকে। আদারওয়াইজ আমি বায়ের চিন্তাই করব, সবাই বায়ের দিকে থাকাই উচিত। এবং দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ঘটেছে, মার্কেট এই জায়গাটায় একবার একটা ফেক আউট দিয়ে মার্কেট ভেতরে ঢুকে যায়, আর এই লেভেল আর ব্রেক করতে পারে নাই। যেহেতু ব্রেক করতে পারে নাই, মার্কেটের এই হাই ব্রেক করতে আই থিঙ্ক অনেক সময় লাগতে পারে আবার, হ্যাঁ। কারণ এই জায়গা অনেক বেশি টাইম স্পেন্ড করবে, রিটেলারদের ফাঁসাবে, আমাদের এসএলগুলো নিবে, কারণ আমরা তো ধৈর্য ধরতে পারি না। আমরা খুব দ্রুত এই রেড ক্যান্ডেল দেখবে, সাথে সাথে সেল নিব, আবার গ্রিন দেখবে, সাথে সাথে বাই নিব। আমাদের এসএলগুলো এক্সিকিউট হবে। আমাদের এসএল মানে এক্সিকিউট হওয়া মানে তাদের অর্ডারগুলো মানে এক্সিকিউট হওয়া, হ্যাঁ, মানে তাদের পেন্ডিং অর্ডারগুলো থাকে সেগুলো এক্সিকিউট হয়ে যাওয়া। কারণ বড় বড় যারা আছে ওদের তো অনেক ভলিউমের অর্ডার থাকে, অনেক লটের অর্ডার থাকে, অনেক ব্যালেন্স ওদের বড় বড়। তা ওরা তো চাইলেই এই জায়গায় যদি সেই পরিমাণ বায়ার বা সেলার না থাকে, ওরা তো ওদের মতো অর্ডার প্লেস করতে পারে না। তো আমরা এই সাইডওয়েজ মার্কেটে সবথেকে বেশি ভুক্তভোগী হয়ে হচ্ছে আমরা রিটেলাররা। ওরাই এই জায়গায় ধৈর্য ধরতে না পেরে একবার বাই একবার সেল করে করে মানে ব্যাংক, হেজ ফান্ড এদের অর্ডারগুলো এক্সিকিউট করে, তারপরে দেখা যায় যে অনেক বড় বড় মুভ এখান থেকে দেখতে পাই। তো এই জন্যে এই জায়গাগুলোতে ধৈর্য ধরাটা খুবই ইম্পর্টেন্ট। যদি ধৈর্য না ধরতে পারেন, এই মার্কেট থেকে অ্যাটলিস্ট টাকা পয়সা বের করা কিন্তু ভাই সো টাফ। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মার্কেটের এই সমস্ত লেভেলে একটা যাওয়ার সম্ভাবনা আছে। যদি এই সমস্ত লেভেলে যায় তারপরে কি করে আমি দেখব। আই থিঙ্ক মার্কেট এই সমস্ত গেলে হালকা রিটেস্টের সাথে এখান থেকে বায়ের প্ল্যান হবে, এবং এই লেভেল যদি ব্রেক করে ফেলে 5105, এটা যদি ব্রেক করে ফেলে হালকা রিটেস্টের সাথে আমি এখানে বায়ের প্ল্যান করব। আশা করছি আজকের দিনের জন্য আমি কোন কোন লেভেলে বাই অথবা সেলের প্ল্যান করব আপনারা বুঝে গিয়েছেন। এই সমস্ত লেভেল সুন্দর করে ড্র করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্যে ডিসিশন নিতে সুবিধা হবে এক্স্যাক্টলি আপনি আসলে কি করবেন। ওকে, তো যাই হোক, আশা করছি আপনি বিষয়গুলো বুঝতে পেরেছেন। সেলের যদি আমি আরেকটু মার্ক করে রাখি যে এইটা যদি ব্রেক করে পরবর্তী লেভেল কোনটা, পরবর্তী লেভেল হচ্ছে আমাদের এই যে এই লেভেলটা, এটা হচ্ছে আমাদের পরবর্তী লেভেল বা পরবর্তী জোন 4999 থেকে 4988 এই লেভেলে আসতে পারে। আর যদি কোনোভাবে এই লেভেলটা ব্রেক করে ফেলে আমাদের পরবর্তী লেভেল হচ্ছে এই লেভেলটা। ওকে, পরবর্তী লেভেল হচ্ছে 5951 থেকে 5959। তো এই লেভেল পর্যন্ত কিন্তু মার্কেটের আসার সম্ভাবনা আছে যদি সেলে মার্কেট যায়। এর বেশি সম্ভাবনা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, বাট ডিপেন্ড করে ওই সময়ে মার্কেট আসলে কী ধরনের প্যাটার্ন করছে তার উপরে। আশা করছি আজকের দিনের জন্য কোন কোন লেভেল থেকে বাই বা সেল করবেন আপনি বুঝে গিয়েছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার মতামত জানাবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। ইউটিউব থেকে দেখে থাকলেও, ফেসবুক থেকে দেখলে অবশ্যই কমেন্ট বক্সে চেক করবেন, আর ইউটিউব থেকে দেখলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। আমাদের সাপ্তাহিক যে ক্লাসগুলো হয় সেটা যদি মিস করতে না চান তাহলে অবশ্যই টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন। আমরা বিভিন্ন বিষয় এখানে শেয়ার করি, সেগুলো আপনি খুব সহজেই তাহলে আমাদের সাথে কানেক্ট থাকতে পারবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম।